এইভাবে তার এত টাকা পয়সা অর্থ সম্পদ যে আছে, তারপরে মনে করেন এইভাবে মৃত্যু, এটা দুঃখজনক। সব বাসা আমরা চেক করি, চেক করার পরে আমরা গন্ধটা ওই বাসার থেকে আসতে অনুভব করি। পচে তো গেছে, গন্ধ যেহেতু আসছে অবশ্যই হয়ে গেছে এই, কিন্তু উনি তো শুকনা ছিল, অনেক মোটা হয়ে গেছে ফুললা। দিন 5 আগে রাজধানীর লেক সিটি এলাকায় এই ভবনের 15 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ফারুক কবির নামের এক বৃদ্ধের মরদেহ। 60 বছর বয়সী এই বৃদ্ধের শেষ যাত্রায় একমাত্র সঙ্গী ছিল নিঃসঙ্গতা। কয়েকদিন নিথর পড়ে থাকার পর দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়েই পাওয়া যায় তার মরদেহ। গেল 2 মে বিকেলে সুরভি নামের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। ফারুক কবির বাদল নামের ওই বৃদ্ধ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার টিবি মালদা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি ফ্ল্যাট আছে ফারুক কবিরের, তবে লেক সিটির ওই ফ্ল্যাটে একাই থাকতেন ফারুক। ব্যক্তিগতভাবে সম্পদশালী হলেও নিঃসঙ্গ হিসেবেই জীবনের শেষ সময়গুলো কেটেছে তার। উনি এই জায়গায় প্রায় 3 বছর, এর মধ্যে শুধু একবার ওনার বোন আসছিল, এছাড়া আর এই কোনো লোক ওনার সাথে দেখা করতে আসেনি। ওনার কাছ থেকে আমরা যতটুকু জানছি, ওনার পরিবারে ওনার মেয়ে আছে, মেয়ে আমেরিকা থাকে, ওনার ওয়াইফ আছে, ওয়াইফ আমেরিকা থাকে, এরকম কিছু আমরা শুনছি, আমরা কখনো দেখিনি। এটা তো কষ্ট বা দুঃখজনক, এটা মর্মান্তিক একটা আসলে এটা মানুষের করা উচিত না। ওনার সাথে ওনার আত্মীয় স্বজন যারাই মনে করেন উনি অসুস্থ ছিল নাকি, যে হার্ট সার্জারি ছিল ওনার বোন বলছে, তারপরও জানিয়েও সে একা যে ছিল, আসলে এটা রাখা উচিত হয় না, এইটাই কথা। ভবনটির তত্ত্বাবধায়ক ইমাম হোসেন জানান, ফারুকের স্ত্রী আর একমাত্র কন্যা থাকেন যুক্তরাষ্ট্রে। গেল 3 বছরে কখনো তাদের আসতে দেখেননি তিনি। ঘটনার দিন 15 তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে এমন অভিযোগ পান তিনি। এর ভিত্তিতে ফ্ল্যাটটির একমাত্র বাসিন্দা ফারুক কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে ওই বৃদ্ধের ভগ্নিপতিকে বিস্তারিত জানালে স্বজনদের নিয়ে ঘটনাস্থলে আসেন তিনি। ফ্ল্যাটটির ড্রয়িং রুমে ফারুকের গলিত মরদেহ দেখে থানায় জানানো হলে উদ্ধার করে পুলিশ। করিডোর থেকে গন্ধ আসতেছে, চেক করি, চেক করার পরে আমরা গন্ধটা ওই বাসার থেকে আসতে অনুভব করি। ফোন দেওয়ার পর ওই নাম্বার ওনার বন্ধ বলে, তখন ওনার ভগ্নিপতির নাম্বারে আমি ফোন দেই, তখন ওনারে জানানো হয় যে এরকম আপনার বাসা থেকে এরকম দুর্গন্ধ আসতেছে, তাই আপনি একটু আসতে হবে। তখন উনি বলে যে আমার বাসায় তো আমার সমুন্দি হয়, ওনার সমুন্দির বাসায় পাখি আছে, তাই পাখির হয়তো আমি কই দেখেন তার নাম্বারে আমরা ফোন দিচ্ছি, তারে পাইতেছি না। এই আসার পরে ওনার বোন আর ওনার ভগ্নিপতি আসার পরে আমরা দেখতে পাই যে এরকম এই অবস্থা। পুলিশ আসে, পুলিশ আসার পরে পচে তো গেছে, গন্ধ যেহেতু আসছে অবশ্যই হয়ে গেছে এই, কিন্তু উনি তো শুকনা ছিল, অনেক মোটা হয়ে গেছে ফুললা। ফ্ল্যাটের বাইরের সিসিটিভি ফুটেজে ফারুককে সর্বশেষ দেখা যায় 26 এপ্রিল। ওই দিন দুপুর 12টার দিকে বাইরে থেকে খাবার নিয়ে বাসায় ঢোকেন তিনি। এরপর আর বাসা থেকে বের হননি। তবে হৃদরোগে আক্রান্ত ছিলেন ফারুক, হয়েছে বাইপাস সার্জারিও। তাই পুলিশের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মরদেহ উদ্ধারের কয়েকদিন আগে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ার অজুহাতে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হয়নি খিলক্ষেত থানা পুলিশ। আর বৃদ্ধ ফারুকের বিষয়ে বিস্তারিত জানতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি তাদের। 26 তারিখ 12টার দিকে ওনার সাথে নিচে দেখা হয়েছে, আমি ডিউটিতে ছিলাম, আমার সাথে দেখা হয়েছে। উনি কলা আর পাখির খাবার নিয়ে আসছে, আমার সাথে কথাও হয়েছে, উনি আমার একটা কলাও দিছে, আমি একটা কলাও খাইছি। এই শহরে, এই সমাজে একজন মানুষ কতটা একা হলে তার মৃত্যুও হয়ে ওঠে নিঃশব্দ? উত্তর অজানা। একটু উন্নত জীবন আর পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য সম্পদের পেছনে ছুটতে থাকা মানুষটাও একসময় নিঃসঙ্গ হয়ে পড়েন। ফারুক কবির বাদলের মৃত্যু যেন এই নির্মম বাস্তবতারই প্রতিচ্ছবি। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।